চাপা দেবীর স্বামী, এক ছেলে, বৌমা, নাতি নাতনি সবাইকে নিয়ে ভরা সংসার। তো চাপা দেবী যখন স্বামীর কাছে কোনো কিছুর জন্য অর্থ চাইতো, টাকা চাইতো, যে আমি এই খরচা করব, তুমি আমাকে কিছু টাকা দাও বা এই টাকাটা আমাকে দাও, তখন স্বামী বলতো আমি তো তোমার সব খরচা করি, ছেলে করে, তাহলে তোমার কিসের দরকার টাকা? তোমাকে টাকা হাতে দেওয়া হবে না, কোনোদিনও পেয়েছো টাকা? তখন বৌমা বলতো বাবা আপনার ছেলে তো আমাকে টাকা দেয় হাত খরচার জন্য। তা বলে তো আমার ছেলে তো তোমার মাকেও দেয়। বলে মা যতই ছেলে যতই দিক মাকে, আপনি কেন দেন না? ছেলের বৌমা শ্বশুরমশাইকে বলে। শ্বশুরমশাই বলে যে না না বৌমা, বেশি টাকা মেয়েদের হাতে থাকা ভালো না। তখন বলছে বাবা এটা ভুল বললেন, মেয়েদের হাতেও টাকা থাকা দরকার আছে ভবিষ্যতে বা কিছু সময়ের জন্য, যেখানেই হোক। সবসময় ছেলেদের হাতে তো চাওয়া যায় না, মান্থলি অন্তত কিছু টাকা আপনার মাকে দেওয়া উচিত, শুধু মাকে কেন আমাকেও আপনার দেওয়া উচিত। তারপর শ্বশুরমশাই বলে ও বাবা, একজনের রক্ষা ছিল না, এখন আবার দুজন হবে না, আমি কাউকেই টাকা দেবো না। তখন সত্যি সত্যি শ্বশুরমশাই এত কিপটে ছিল, শ্বশুরমশাই কাউকে আর টাকা দিল না। তারপরে ছেলে বৌমা বললো কি যে মা আপনি যে আপনি তো কত কিছু জানেন, এক কাজ করুন না, আপনি ফোনে কাজ শুরু করুন না। বলে আমার তো ওই ফোন নেই বৌমা, আমার তো স্মার্টফোন নেই, কী করবো? তখন বলছে ঠিক আছে, স্মার্টফোন আপনার ছেলেকে দিয়ে আমি কিনে দেবো। তারপরে ছেলে স্মার্টফোন কিনে দিয়েছে, কিনে দিয়ে শাশুড়ি মাকে ফেসবুক, ইউটিউব সব চ্যানেল খুলে দিয়েছে বৌমা। বলেছে বৌমা তুমি তো কিনে দিলে, আমি তো কিছুই করতে পারি না। তখন বৌমা বলে মা আমি সব আপনাকে শিখিয়ে দেবো, আর আমি যেরকম যেরকম বলবো আপনি সব সেরকম সেরকম করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সব কাজে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, সবাই আপনার ভিডিও দেখবে। তখন শাশুড়ি মা সত্যি করতে শুরু করলো, আর যখন দেখছে তার যে কোনো রিল বা ভিডিও বা যে কোনো ফটো সব কিছুতে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার প্রচুর পড়ছে, অনেক ভিউ হচ্ছে, তখন সে খুব আনন্দ পাচ্ছে। বৌমা বলছে মা এগুলো হলে উন্নতির দিকে যাওয়া হয়, মা এটা হলে এটা এই ভালো হয়, ওই ভালো হয়, সেই ভালো হয়। সেরকমভাবে শাশুড়ি মাকে বৌমা যেরকম বোঝাচ্ছে, শাশুড়ি মাও সেরকমভাবে কাজ শুরু করলো। কিন্তু শ্বশুর মহাশয়ের আড়ালে সবসময় বলতো তোমরা দরজা বন্ধ করে কী করো বলো তো শাশুড়ি আর বৌমা। তখন বৌমা বলে যে বাবা ম্যাজিক করি, ম্যাজিক, সেটা দেখতে পাবেন 1 বছর পরে। তো সত্যি সত্যি শাশুড়ি মা 1 বছর পরে টাকা পায়। টাকার পরিমাণটা খুবই কম, কিন্তু সে যে কি আনন্দ পেয়েছিল প্রথম টাকাটা পেয়ে। শ্বশুরমশাইকে দেখিয়ে বলেছিল এই দেখো আমার ফেসবুক, ইউটিউব, আমি এই চ্যানেলগুলোতে কাজ করি, আমি আমার বৌমার শিক্ষায় আমি এরকমভাবে কাজ করছি, আর এই দেখো আমি প্রথম মায়না পেয়েছি, নিজে হাতে রোজগার করেছি, নিজে হাতে, দেখো আমার যে কত আনন্দ হচ্ছে, আমি কি বলবো তোমাকে। সত্যি প্রথম নিজে হাতে আনন্দ করে নিজে হাতে রোজগার করা, সে টাকার পরিমাণটা যতই কম হোক না কেন, নিজে হাতে প্রথম রোজগার মানে ভীষণ মাথায় তুলে নাচা উচিত সেই অর্থটাকে, সেই উপহারটাকে। সেরকম শাশুড়ি এত আনন্দিত হয়েছিল প্রথম, তারপরে গিয়ে সেই টাকা দিয়ে সবার জন্য বাড়ির গিফট কিনে নিয়ে আসলো। গিফট কিনে নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে, শ্বশুরমশাই মানে তার হাজব্যান্ডকে, তার ছেলেকে, নাতি নাতনিদের জন্য, বৌমা সবাই মিলে দেখছে কি কি জামা কাপড় এনেছে। তখন শ্বশুরমশাইকে শাশুড়ি মা বলছে যে চাপা দেবী বলছে যে দেখো দেখো, অর্থ থাকলেই হয় না, তুমি তো সারা জীবন এত অর্থ রোজগার করেছো, বছরে একটা দুটো কাপড় ছাড়া, আর কি দিয়েছো আমাকে? ওই ছেলে মানুষ করতে যেটুকু লেগেছে ছেলেকে দিয়েছো, আর আমার জীবন চালানোর জন্য যেটুকু দরকার সেটুকু লেগেছো। অর্থ রোজগার করলে মনটা বড় হয় না। দেখো আমার তো অর্থ খুবই কম, আমি হয়তো 100 টাকা 200 টাকা দিয়ে সবার জিনিস কিনেছি, কিন্তু কিনেছি তো প্রথম অর্থ, আমার প্রথম রোজগার, সেই অর্থ দিয়ে আমি সবার জন্য প্রাণ ভরে মন থেকে জিনিস কিনেছি। আমি আরও কাজ করতে চাই বৌমার সহযোগিতায়। তখন বৌমাকে খুব আদর করলো এবং বললো বৌমা তুমি আমার পেছনে থাকো, আমি এগিয়ে যেতে চাই, কাজ করতে চাই, আরও অর্থ রোজগার করতে চাই, তোমার শ্বশুরের থেকে হাত পাততে আর আমি চাই না।